একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের উপপাদ্য 35টিকে আলোচনা করব। আগের দিন আমরা উপপাদ্য 34টিকে আলোচনা করেছিলাম। সেখান থেকে প্রথমে কিছু শর্ট কোশ্চেন আমরা করে নেব এবং কিছু অনলাইনার জানবো, তারপরে উপপাদ্য 35টিকে আমরা আলোচনা করব। দেখো, প্রথমেই আমাদের কি দেয়া আছে, কোনো নির্দিষ্ট বৃত্তচাপ দ্বারা অসংখ্য বৃত্তস্থ কোণ অঙ্কন করা যায়। একটা যদি নির্দিষ্ট বৃত্তচাপ আমাদের বলে দেয়, দেখো এই পাশের যে বৃত্তটাতে আছে, দেখো এইখানে একটা বৃত্তচাপ বলে দিয়েছে। আমরা অসংখ্য বৃত্তস্থ কোণ মানে কি, এই যে এইগুলোকে বৃত্তস্থ কোণ বলে। আগের দিন আমরা বৃত্তস্থ কোণ পড়েছিলাম। অসংখ্য বৃত্তস্থ কোণ আমি এখান দিয়ে আঁকতে পারবো। দেখো এই চাপটার মধ্যেই কিন্তু আমি আঁকছি অসংখ্য বৃত্তস্থ কোণ, দেখো আমি আঁকতে পারছি। ঠিক আছে, এইটাকেই বললো, মানে এটা অনেক হয়ে যাবে। এগুলো সব কটা হচ্ছে একটা করে বৃত্তস্থ কোণ। আগের দিন আমি কি বলেছিলাম, কোনটা বৃত্তস্থ কোণ কোনটা কেন্দ্রস্থ কোণ বলেছিলাম, দেখো একবার বলে দিই। এইগুলোকে বলা হয় বৃত্তস্থ কোণ। এই যে যেটা বৃত্তের পরিধির ওপর থাকে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর যেটা বৃত্তের কেন্দ্রের সাথে যোগ হয় সেটাকে বলবো, এইটাকে বলবো কেন্দ্রস্থ কোণ, আর এটাকে বলবো পরিধিস্থ কোণ। এরা একই চাপ, অর্থাৎ এইখান থেকে এইখান পর্যন্ত যে বৃত্তচাপটা আছে সেই চাপের ওপর, একই চাপের ওপর এরা অবস্থিত হয়। যদি অবস্থিত হয় তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে। এটা ছিল আগের উপপাদ্য 34 উপপাদ্যটার প্রমাণ। এই কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের বা বৃত্তস্থ কোণের, এটাকে বৃত্তস্থ কোণ বলা হয়, তার দ্বিগুণ হবে। ঠিক আছে, এটা ছিল আমাদের আগের উপপাদ্য। এবার দেখো পরের নেক্সটটা কি বলছে, তাহলে এটা হলো এক একটা হলো। 2 নম্বরটা কি বলছে, বৃত্তস্থ কোণের শীর্ষবিন্দু সর্বদা পরিধির ওপর থাকে। বৃত্তস্থ কোণের শীর্ষবিন্দু, আমি যে বৃত্তস্থ কোণগুলো আঁকলাম, দেখো এই যে এরকম ভাবে আঁকলাম একটা, এরকম ভাবে আঁকলাম একটা, এরকম ভাবে আঁকলাম একটা। দেখো প্রত্যেকটা শীর্ষবিন্দু, দেখো এই একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এরা দেখো প্রত্যেকটা বৃত্তের পরিধির ওপর অবস্থিত আছে, তাই তো? এরা প্রত্যেকটা বৃত্তের পরিধির ওপর অবস্থিত আছে। ঠিক আছে, তাহলে এই 2 নম্বরটা বুঝতে পারা গেল। এরপরে দেখো 3 নম্বরটা কি বলেছে। 3 নম্বরটা বলছে, দেখো ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, একটা কোশ্চেন বলেছে, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও যদি কোণ ওবিসি সমান 25 ডিগ্রি হয়, তবে কোণ বিএসি সমান কত? এটা ধরে নিচ্ছি ও। পরিকেন্দ্র মানে কি, এর ভেতরে একটা ত্রিভুজ হবে। তো ত্রিভুজটা আমি আগে অঙ্কন করি। ত্রিভুজটা অঙ্কন করে নিলাম, তার নাম দিই এ বি সি। এর পরিকেন্দ্র বলছে ও, অর্থাৎ বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। এবার কোণ ও বিসি মানে এই কোণটা, কোণ ওবিসি এই কোণটা মানে বলে দিয়েছে 25 ডিগ্রি। আচ্ছা, এটা ওবি, ওবি সমান ওসি, তো এখানে ওবি সমান ওসি, তার কারণ কি, একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এটা হচ্ছে ওবি সমান ওসি। তাহলে এটা যদি 25 হয় তাহলে এটাও 25 ডিগ্রি হবে। আর বিওসি তো ত্রিভুজ, ত্রিভুজ বিওসি তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে কোণ বিওসি কত, কোণ বিওসি সমান কত হবে, 180 মাইনাস 25 প্লাস 25, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ ওবি সমান ওসি, তাই তাহলে কোণ বিওসি সমান কত হচ্ছে, 180 মাইনাস 50 সমান হচ্ছে 130 ডিগ্রি। কোণ বিওসি হচ্ছে এখানে, এই কোণটার মান হচ্ছে 130 ডিগ্রি। তাহলে আমরা কি জানি আগের উপপাদ্য থেকে, কোণ বিওসি সমান হচ্ছে দুগুণ কোণ এবিসি এর। তাহলে এই কোণটার মান কত হবে বলো, বৃত্তস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাই তো? তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে এই কোণটার মান বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 65 ডিগ্রি। বুঝতে পারা গেল, কোণ বিএসির মান চেয়েছে, কোণ বিএসি হচ্ছে 65 ডিগ্রি, এখানে লিখে দিলাম আমি। ঠিক আছে, এটার মান হচ্ছে 65 ডিগ্রি, এটা হচ্ছে 130, তাই এটার মান হচ্ছে এটার অর্ধেক, 65। পরেরটা আমরা দেখে নিই, পরেরটা করে নিই। পরেরটা কি বলেছে, দেখো ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র ও, অন্তঃকেন্দ্র মানে কি, আগে বৃত্ত আঁকতে হবে, তার ভেতর আগে আগে ত্রিভুজ আঁকতে হবে, আগে ত্রিভুজ আঁকতে হবে, তার ভেতর বৃত্ত আঁকতে হবে, অন্তঃকেন্দ্র মানে। তাহলে আগে ত্রিভুজটাকে নিই, এখানে আগে ত্রিভুজটা, আর তার ভেতর আমি একটা বৃত্ত আঁকছি। দেখো এইটাকে বলা হয় অন্তঃকেন্দ্র, এই অন্তর্বৃত্ত বলা হয় বৃত্তটাকে, এবং এই কেন্দ্রটাকে বলা হয় অন্তঃকেন্দ্র। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর নাম দিয়ে দিলাম
ত্রিভুজ এবিসি। এবার দেখো কোণ বিএসি সমান কোণ বিএসি, এই কোণটার মান বলে দিয়েছে এখানে 140°। তাহলে বলেছে কোণ বিওসি এর মান কত। কোণ বি এটা হচ্ছে ও, কোণ বিওসি এর এই কোণটার মান জানতে চেয়েছে। আচ্ছা, এই 4-এর দাগের কোশ্চেনটা পড়ার জন্য আমাদের 5-এর ওয়ান-লাইনারটা আগে জেনে নিতে হবে। কি বলেছে দেখো, ত্রিভুজের অন্তঃকেন্দ্র ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থেকে সমদূরবর্তী। অর্থাৎ কি, এখানে এও সমান ওবি সমান ওসি, ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু থেকে এই দূরত্বটা যা, এই দূরত্বটাও তাই, এই দূরত্বটাও তাই, সব সমান হবে। এবার এই কোণটার মানে 140° মানে কি, এই দুটো কোণ তো সমান, এই দুটো কোণ, কোণ বি কিন্তু কোণ বি আর কোণ সি এর মান সমান। তাহলে আমি কোণ বি আর কোণ সি এর মান করে বার করবো। কোণ বি প্লাস কোণ সি সমান হচ্ছে 180 মাইনাস 140 সমান হচ্ছে 40°। দুটো কোণের যোগফল 40° এবং কোণ দুটো সমান। তাহলে কোণগুলো আলাদা আলাদা করে কত করে হবে, এই গোটা কোণটা হবে 20° আর এই কোণটাও হবে গোটা কোণটা হবে 20°। তাহলে এরা যদি আবার 20 করে হয়, এরা কি করে, অন্তঃকেন্দ্র মানে কি, এখানে আমরা অন্তঃসমদ্বিখণ্ডক আঁকি, কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এঁকে আমরা অন্তঃকেন্দ্রটা আঁকি। তাহলে কি হবে, এরা যদি অন্তঃসমদ্বিখণ্ডক হয় মানে কি করে, কোণটাকে সমান দুভাগে বিভক্ত করে, এটা কোণটাকে সমান দুভাগে বিভক্ত করেছে। তাহলে এই কোণটা, ছোট কোণটা কত, ছোট কোণটাকে আমরা কত লিখতে পারি, এটাকে লিখতে পারি 10° আর এটাকেও আমরা লিখতে পারি 10°। তাহলে এই দুটো কোণ যদি 10° হয়, আবার ওবি সমান তো ওসি, ওবি আর ওসি সমান, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180°। তাহলে কোণ বিওসি সমান হবে 180 মাইনাস 10 প্লাস 10, তাহলে হয়ে গেল 180 মাইনাস 20° সমান হয়ে গেল 160°। এটা বুঝতে পারা গেল, এটার মান হলো 160°। যে কোণটা আমাদের চেয়েছে সেটার মান হলো 160°। কিভাবে 160°টা এলো, এই যে অন্তঃসমদ্বিখণ্ডক বলে দিয়েছে, তাই জন্য 20কে আমরা অর্ধেক করলাম, 10 করলাম, এটাও 10 এটাও 10, তাহলে এটা এসে গেল 180 থেকে বিয়োগ করে 160°। ঠিক আছে। আচ্ছা, অন্তঃবৃত্ত আর পরিবৃত্ত আমি এখানে বলে দিই একবার। দেখো, ত্রিভুজটা বৃত্তের যদি ভেতরে ত্রিভুজ থাকে, আমি ছোট করে এঁকে দিচ্ছি, বৃত্তের ভেতরে যদি ত্রিভুজ থাকে এটাকে বলা হয় পরিবৃত্ত, আর যদি ত্রিভুজের ভেতরে বৃত্ত থাকে তাহলে এইটাকে বলা হবে অন্তঃবৃত্ত। ভেতরে থাকলে অন্তঃবৃত্ত, আর একদম বাইরে থাকলে, বৃত্ত যদি বাইরে থাকে তাহলে সেটা হচ্ছে পরিবৃত্ত। তা দুটো, এই জন্য এইখানে এই ত্রিভুজটাতে দেখো, এইটা 140° কোণটার মান হয়েছে, এটা কিন্তু 160° হয়েছে, এটার অর্ধেক নয়। এটা কিন্তু বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ বা কেন্দ্রস্থ কোণ বা পরিধিস্থ কোণের মানের কিন্তু এটা কনসেপ্ট নয়। এটা কিন্তু মনে রাখবে, অনেক ছেলে মেয়ে এটা 140 বলে দিয়েছে বলে এটাকে 70 করে চলে আসবে, সেটা কিন্তু তোমরা আশা করি করবে না। এখানে খুব ভালো করে বলে দিলাম, এটা দেখো অন্তঃবৃত্ত আছে, পরিবৃত্ত থাকলে কিন্তু এটা যদি 140 বলে দিত তাহলে এটা 70, এটা 140কে 2 দিয়ে গুণ হয়ে যেত। ঠিক আছে, বা এটা যদি 160 বলে দিত তাহলে এটা 80 হয়ে যেত। এটা কিন্তু পরিবৃত্তর ক্ষেত্রে হতো, এটা অন্তঃবৃত্তের ক্ষেত্রে হবে না। তোমরা খুব সাবধানে এই উত্তরগুলো অ্যান্সার করবে। দেখো, এইটাকে পরিকেন্দ্র বলে দেওয়া আছে এবং এটাকে অন্তঃকেন্দ্র বলে দেওয়া আছে, দু রকমের দুটো কোশ্চেনই আমি রেখেছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এবার দেখো, 5-এরটা বলে দিয়েছি, 6-এরটা দেখো। তার আগে আমি এটাকে পরিষ্কার করে নিই। 6-এরটা কি বলে দেখো, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র যদি ও হয় তাহলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত হবে। আচ্ছা, এখানে আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকি, যেহেতু পরিকেন্দ্র বলে দিয়েছে, পরিবৃত্ত বলে দিয়েছে, তাহলে আমি ত্রিভুজটা বৃত্তের ভেতরে আঁকলাম। ঠিক আছে, দেখো পরিবৃত্তের কেন্দ্র এখানে বলে দিয়েছে, পরিবৃত্তের কেন্দ্র ও, এইটার নাম দিচ্ছি ও। বলেছে পরিবৃত্তের কেন্দ্র ও হলে যে কোনো একটি বাহু দ্বারা সম্মুখ কেন্দ্রস্থ কোণ, মানে এই কোণটার মান চেয়েছে, কেন্দ্রস্থ কোণটার মান চেয়েছে। আমি আগে ত্রিভুজটার নাম দিই এবিসি ত্রিভুজ, এই কোণটার মান চেয়েছে। ঠিক আছে, তাহলে এই কোণটা যদি মান চেয়ে থাকে তাহলে আমরা সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি করে জানি, 60° করে। তাহলে এটা যদি 60° হয় তাহলে এটা কত ডিগ্রি হবে, নর্মাল আগের উপপাদ্য থেকে 60 × 2, তার মান হবে 120°। এটার মান হবে 120°। এটা কোনো ব্যাপারই নয়, এটা তোমরা সবাই করতে পারবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা বিভিন্ন রকমের কোশ্চেন কিছু আলোচনা করলাম, মোটামুটি এরকম কোশ্চেন তোমরা টেস্ট পেপারে পেয়ে যাবে, দেখবে করতে পারলে। আর নাহলে বাকি আরো যদি কোশ্চেন আমি জোগাড় করতে পারি, আমি আরো কিছু করিয়ে দেবো।
তোমাদের এরপরে আমরা দেখো উপপাদ্যটার দিকে চলে যাব। প্রথমে আমরা জানবো উপপাদ্যটা পড়ার জন্য 35 উপপাদ্য পড়ার আগে বৃত্তাংশস্থ কোণ কাকে বলে। বৃত্তাংশস্থ কোণ দেখো, এই যে ত্রিভুজ, এই যে তোমার বৃত্তটা, এই বৃত্তটার এবি হচ্ছে জ্যা, এবি জ্যাটা বৃত্তটাকে দুটি সমান অংশে ভাগ করেনি, একটা অধিবৃত্তাংশ করেছে, একটা উপবৃত্তাংশ করেছে, দুটো ভাগে ভাগ করে দিয়েছে। এই যে দুটো ভাগে ভাগ করেছে এইটাকে আমরা বলবো, এই পুরোটাকে আমরা বলবো একটা বৃত্তাংশ, এই যে পুরোটাকে আমরা একটা বলবো বৃত্তাংশ। আবার এই পোর্শনটাকে আমরা বলবো একটা বৃত্তাংশ। ঠিক আছে, একটা হচ্ছে অধিবৃত্তাংশ, একটা হচ্ছে উপবৃত্তাংশ, তোমাদের আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি এগুলো। এবার দেখো বলছে কোন বৃত্তাংশের জ্যা ওই বৃত্তাংশের চাপের ওপর একই দিকে অবস্থিত একাধিক বিন্দুতে যে সকল সম্মুখ কোণ উৎপন্ন করে তাদের ওই বৃত্তাংশের বৃত্তাংশস্থ কোণ বলে। কি বলছে, কোন বৃত্তাংশের জ্যা মানে এই যে এবি জ্যা ওই বৃত্তাংশের চাপটা দেখো এপিবি চাপ, এই চাপের একই দিকে মানে কি এই দিকেই হবে, মানে তুমি যদি ওপর দিকে করো ওপর দিকে শুধুমাত্র, আর এই দিকে চাপ যদি না নাও, অন্যদিকে যদি চাপ নাও, ধরো এডিবি চাপ নিচ্ছ তখন উল্টো দিকে হবে। ঠিক আছে, একই দিকে একাধিক বিন্দুতে যে সকল সম্মুখ কোণ উৎপন্ন করে, একাধিক বিন্দু মানে এই বিন্দু তিনটে আমি নিয়েছি, তাই ধরো এখানে আরেকটা বিন্দু নেওয়া হলো এরকম, বা এরকম বিভিন্ন বিন্দু নেওয়া হলো, তাহলে যে সকল কোণ উৎপন্ন করবে সেই কোণগুলোকেই আমরা বলবো বৃত্তাংশস্থ কোণ। এই কোণটা বৃত্তাংশস্থ, এইটা, এটা, এটা, এটা সব বৃত্তাংশস্থ কোণ, তাহলে এগুলোকেই আমরা বলবো বৃত্তাংশস্থ কোণ। ঠিক আছে, প্রথমে বৃত্তাংশস্থ কোণ কাকে বলে বুঝে নাও, তারপরে এটাকে নিয়ে আমরা উপপাদ্যটা পড়বো। তাহলে এটা বুঝতে পারা গেল, এটা হচ্ছে বৃত্তাংশস্থ কোণ এপিবি চাপের উপর অবস্থিত। দেখো এপিবি চাপের উপর অবস্থিত কোণ হচ্ছে কোণ এসিবি, কমা হচ্ছে কোণ এডিবি, কমা হচ্ছে কোণ এইবি, এই তিনটে কোণ হচ্ছে বৃত্তাংশস্থ কোণ। আর আমি যেগুলো এক্সট্রা আঁকলাম ওগুলো আছে, এরকম অনেক অসংখ্য কোণ এখানে অঙ্কন করা যাবে। ঠিক আছে, এগুলো হলো বৃত্তাংশস্থ কোণ। এবার নেক্সট দেখি উপপাদ্যটা কি বলেছে। বলছে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। মানে কি, একই যদি বৃত্তাংশস্থ হয় তাহলে সকল বৃত্তাংশস্থ আগের যে স্লাইডে আঁকলাম প্রত্যেকটা কোণের মান, মানে এই কোণটা সমান এই কোণটা সমান এই কোণটা হবে। ঠিক আছে, এটাই বলতে চাইছে আমাদের। এটার জন্য কি করতে হবে দেখো, প্রদত্ত কি দেওয়া আছে, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি ও এডিবি যে কোনো দুটি কোণ এবি ডিসি বৃত্তাংশে অবস্থিত। কি বলেছে, কোণ এসিবি এই যে এই কোণটা আর এই কোণটা, এরা হচ্ছে এ বি ডি সি এই বৃত্তাংশে অবস্থিত, ওপরের দিকে বৃত্তাংশটাতে অবস্থিত আছে। আমাদের কি প্রমাণ করতে হবে, এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা এই কোণ এসিবি সমান হচ্ছে কোণ এডিবি, এইটা প্রমাণ করতে হবে। আর এটা প্রমাণ করলে উপপাদ্যটা প্রমাণিত হবে। ঠিক আছে, সকল বৃত্তাংশস্থ মানে এছাড়াও যদি অন্যান্য বৃত্তাংশস্থ কোনো থাকে ওটা দিয়ে আমরা প্রমাণ করবো না, কিন্তু যদি থাকে তাহলে কিন্তু তারাও সমান হবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, শর্ট কোশ্চেন করার জন্য কিন্তু এটা উপযোগী। এবার অত কটা নিয়ে আমাদের প্রমাণ করতে অসুবিধা হবে বলে আমরা যে কোনো দুটো নিয়ে নিচ্ছি, দুটো নিয়ে প্রমাণ করব। ঠিক আছে, এবার দেখো অঙ্কন কি করছি, ওএ আর ওবি যুক্ত করলাম, তাহলে এটা একটা কি কোণ উৎপন্ন হলো, কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হলো, এটা কেন্দ্রবৃত্তের, তাহলে এটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হলো। এবার প্রমাণটা দেখো কি করতে হবে, প্রমাণটা কি দেখো, এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত কোণ এওবি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর কোণ এসিবি এবং কোণ এডিবি এরা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি বলতে পারি, কোণ এওবি সমান বলতে পারি 2 কোণ এসিবি বলতে পারি। আগের উপপাদ্য থেকে বলতে পারি আমরা এটা, যে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, এটা সমান আবার বলতে পারি 2 কোণ এডিবি। তাহলে দেখো 2 2 ক্যান্সেল করে দেবো, অতএব বলতে পারি এসিবি সমান কোণ এডিবি, ব্যাস হয়ে গেল, এইটুকু তো প্রমাণ। ঠিক আছে, দেখো কি দেওয়া আছে প্রমাণটা, এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত কোণ এওবি কেন্দ্রস্থ কোণ এবং কোণ এসিবি ও কোণ এডিবি বৃত্তস্থ কোণ, এই দুটো কোণ বৃত্তস্থ কোণ, এরা কেন্দ্রস্থ কোণ। অতএব কোণ এওবি সমান 2 কোণ এসিবি এবং কোণ এওবি সমান 2 কোণ এডিবি, মানে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ দ্বিগুণ। এখানে তোমরা কারণটা লিখে দিতে পারো, কারণটা তোমরা এখানে লিখে দেবে যে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, এখানে কারণ লিখে দিলে ভালো হবে। এবং কোণ এওবি সমান 2 কোণ এডিবি, সুতরাং 2 2 এদিকে ক্যান্সেল করে দিলে তাহলে লিখবে এসিবি সমান এডিবি, ব্যাস হয়ে গেল। তাহলে যদি এই দুটো কোণ যদি সমান হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি
এই একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। ঠিক আছে। আচ্ছা, পরের দিন আমরা এটা সম্পর্কে কিছু শর্ট কোশ্চেন করাবো এবং তার উপপাদ্যটা, পরের উপপাদ্যটা 36 উপপাদ্য বোধহয় তোমাদের প্রমাণের মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, তো পরের 37 উপপাদ্যটা আমরা করাবো। এই স্লাইডগুলো আমরা, যে সমস্ত স্লাইডগুলো আমরা করাচ্ছি সেগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। যদি তোমাদের কারোর লাগে তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, আবার খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ।